সদ্যজাত শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, চিকিৎসার গাফিলতির অভিযোগ। কৃষ্ণনগর সদর হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসার গাফিলতির অভিযোগ কোতোয়ালি থানায়। উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। পরিবারের লোকের দাবি, শিশুটির যখন অবস্থা প্রচণ্ড খারাপ হয় তখন তারা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের বলে যে কলকাতাতে চিকিৎসার জন্য নিয়ে যাবে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়তে নারাজ। তারপরেই আজ যখন পরিবারের লোকজন শিশুটিকে দেখতে যায় তখন চিকিৎসক জানান তাদের শিশুর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে, বুকে পাম্প করতে হবে। এই শোনার পর মৃত শিশুটির বাবা যখন দেখতে যায় তখন গিয়ে দেখে তার বাচ্চা আগেই মারা গেছে। তারপরই কৃষ্ণনগর সদর হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কোতোয়ালি থানার পুলিশ বাহিনী এবং তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পরিবারের লোকজন কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ জানায়। পুরো ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ। আমি এখানে সোমবার রাতে আমার ডেলিভারি হয়, রাত 1টা কি 1:30 এরকম হবে, হয়তো দুটো, টাইমটা সঠিক মনে নেই। তো সেখানে ডেলিভারি হয়। ডেলিভারির পর বলে যে বাচ্চাটি শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওরা কাচের ঘরে দেয় বাচ্চাটাকে, আর আমি 3 নম্বর ব্লিডিংয়ে থাকি আর বাচ্চা কাচের ঘরে থাকে। তারপর ওরা বাচ্চার ওখানে অন্য বাড়ির লোক আসা যাওয়া করছিল, দেখা করছিল। আমার যখন 3 দিন হলো তখন আমি বললাম যে আমি বাচ্চার কাছে চলে যাব, আমি সুস্থ আছি, আমাকে ছেড়ে দিন। বলছে না, 3 দিন পার হবে তারপর তোমাকে দেওয়া হবে, তার আগে দেওয়া হবে না। আজকে 3 দিন পার, আজকে 4 দিনে পড়েছে। আজকে আমি 10:30টার সময় এসেছি, এসে বাচ্চার কাছে গেলাম, গিয়ে দেখছি বাচ্চা হচ্ছে গিয়ে নড়ছেও না, খাচ্ছেও না, চুপচাপ পড়ে রয়েছে। তখন আমি সিস্টারকে বললাম আমার বাচ্চার কি হয়েছে বলেন তো। বলছে যে বাচ্চাটি হচ্ছে গিয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর হচ্ছে ও আজকে আর খাবে না, শ্বাস নিতে যখন কষ্ট হচ্ছে তখন আজকে আর খাবে না, তুমি ওকে খাবার দাবার দেবে না, মুছিয়ে টুছিয়ে চলে যাও, এই কথা বললো। তো আমি ওখান থেকে বেরিয়ে এসে, তখন ভিতরে শুধু সিস্টাররাই ছিল, কোনো ডক্টর ছিল না। আমি ওখান থেকে বেরিয়ে এসে আসলাম, তারপর একজন ডক্টর ঢুকেছে। সেই ডক্টর কান্নাকাটি করছিলাম, গার্জিয়ানদের জানাচ্ছিলাম। তারপর ডক্টর ঢুকলো, সেই ডক্টরকে আবার বললাম। ডক্টর বলছে যে কে সুচিত্রা গোলদার আর কে সুচিত্রা মণ্ডল সেসব তো আমি ধরে বসে নেই, সকাল 9টার সময় একবার বলা হয়েছিল, তো তখন তো গার্জিয়ান ছিল না, এখন আবার গিয়ে 5টার সময় হবে। এবার ওরা যে 9টার সময় বলেছে, আমার বাড়ি তো একটু দূরে হতে পারে, 9টার সময় বললেই তো আমি 9টার সময় আসতে পারবো না, আমাকে একটু লেট হতে হবে। কিন্তু একটু লেট হয়েছে বলে সেই লেটের সময় ওরা কথা বলবে না, ওরা 5টার সময় কথা বলবে। আমি আবার গিয়ে ওদের কাছে, আমার বাড়ির যে লোকজন ছিল তারা গিয়ে আবার রিকোয়েস্ট করেছে যে আপনারা গিয়ে একটু বাচ্চাটাকে দেখুন, বাচ্চাটার কি অবস্থা। তখন এসে বলছে যে হ্যাঁ একটু খারাপ আছে বাচ্চাটাকে, তো হচ্ছে গিয়ে আমরা এই ব্যাপারে আবার 5টার সময় কথা বলবো। आप देख रहे हैं न्यूज़ UNI।